আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা শত শত মানুষদেরকে শহীদ করেছে। আমরা দেখতে পেয়েছি বছরের পর বছর জুড়ে এই জায়নিস্টরা, এই মার্কিন সাম্রাজ্যবাদীরা এই ফিলিস্তিনের নিরহ মানুষদের উপর হামলা করে শত শত আমার ভাই বোনদেরকে শহীদ করেছে। আজকে সারা বিশ্বের উন্মুক্ত কারাগার আমাদের গাজ্জা। আমরা আমাদের ইহিয়া সিনোয়ারকে হারিয়েছি, আমরা আমাদের ইসমাইল হানিয়াকে হারিয়েছি। আমরা দেখতে পাচ্ছি আজকে সারা বিশ্বের এক উন্মুক্ত কারাগার গাজ্জা। আজকে আমাদের ফিলিস্তিনের পাশাপাশি ইরানেও এই ইসরায়েলি জায়নিস্টরা এবং মার্কিন সাম্রাজ্যবাদীরা ক্রমাগত হামলা করে আমাদের এই মুক্তি আন্দোলনের অন্যতম নেতা ইমাম খামেনিকে তারা শহীদ করেছে। তারা ভেবেছিল ইমাম খামেনিকে শহীদ করে, ইহিয়া সিনোয়ারকে শহীদ করে, ইসমাইল হানিয়াকে শহীদ করে তাদের আদর্শকে তারা থামিয়ে দিতে পারবে। কিন্তু আজকে সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বের মুসলিমরা, মুসলিম বিশ্বের যুবকরা তারা ইমাম খামেনি হতে চায়, তারা ইহিয়া সিনোয়ার হতে চায়, তারা ইসমাইল হানি হতে চায়। এবং আমরা বিশ্বাস করি মুসলিম বিশ্বের যুবকদেরকে সাথে নিয়ে আমরা এই আগ্রাসন ভেঙে দিব, আমরা এই আধিপত্যবাদ ভেঙে দিব, আমরা এই জায়নবাদ ভেঙে দিব ইনশাআল্লাহ। সে কারণে আমি সবাইকে অনুরোধ করবো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হয়, আজকে ইরানের উপর যে হামলা হচ্ছে, আজকে ফিলিস্তিনের উপর যে হামলা হচ্ছে, একইভাবে সকল মুসলিম বিশ্বের উপর, সকল দেশের উপর হামলা হবে। সুতরাং এই জুলুমের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, এই আগ্রাসনের বিরুদ্ধে, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কথা বলতে হবে, আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই মার্কিনীদের যে জাতিসংঘ, সেই জাতিসংঘটা একটা পুতুল সংগঠনে রূপান্তরিত হয়েছে। তাদের অনেক মানবাধিকারের চার্টার আছে, আপনারা তাদের মানবাধিকারের যে চার্টারগুলো আছে সেগুলো একটু পড়বেন। ICSPR, ICSCR, কনভেনশন এগেইনস্ট টর্চার, অসংখ্য তারা মানবাধিকার সনদ তারা তৈরি করেছে। চমৎকার চমৎকার তারা ওই মানবাধিকার সনদে কথা বলেছে, কিন্তু তাদের এই মানবাধিকার সনদ, তাদের এই মানবাধিকার সনদ সম্পূর্ণ দ্বিচারিতামূলক। তারা নাগরিকদের অধিকারের কথা বলে, একইভাবে তারা ফিলিস্তিনে আমার মা বোনদেরকে তারা শহীদ করে। তারা মানবাধিকারের রক্ষার কথা বলে, তারা ইরানের মধ্যে হাজার হাজার নাগরিকদেরকে তারা হত্যা করে। সুতরাং এই ধরনের পুতুল সংগঠনকে আমরা ধিক্কার জানাই। একজন ইসরায়েল প্রীতি করতে দে, পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটি তুলতে দে, আজকে তাকে ভারতে যে আশ্রয় নিতে হয়েছে। আপনি যদি হাসিনার মতো একই পথ অনুসরণ করে আবারও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ করার দিকে হাঁটেন, তাহলে এই ট্রাভেল পাস নিয়ে এসেছেন, সেই ট্রাভেল পাস হাতে ধরে আপনাকে আবারও লন্ডন পাঠিয়ে দিতে আমাদের এক মুহূর্ত সময় লাগবে না। আমরা আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাবো, কাল বিলম্ব না করে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের যেই সিম্প্যাথি, যেই অনুভূতি, সেই আবেগ অনুভূতির প্রতি সম্মান জানিয়ে ইমাম খোমেনির শাহাদাতের প্রতি শোক জ্ঞাপন করুন এবং শোক জানিয়ে বিবৃতি প্রদান করুন। মার্কিন আগ্রাসন এবং ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করুন।